আসসালামু আলাইকুম গাইস, সুরভি রেসিপির আরো একটা নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। ফ্রেন্ডস, আজকে আমি ঝটপট একদম বেলাবেলির ঝামেলা ছাড়াই আমরা কিভাবে খুব সহজে পরোটা তৈরি করে নিতে পারি সেই রেসিপিটি আজকে আপনাদের শেয়ার করব। এই পরোটাটা বেলা পরোটার চেয়ে কোনো অংশে টেস্টের কম হবে না, কিন্তু ভীষণ সফট, সারাদিন রাত এটা এরকমই থাকবে, কোনো শক্ত হয়ে যাবে না। আর সবগুলোই অনেক সুন্দরভাবে স্মুথলি বানানো যায়, প্রচুর সফট। আর এই সফটনেস সারাদিনই থাকবে। চলুন এই মজাদার ঝটপট পরোটা রেসিপিটি দেখে নিয়ে যাক। আমি পরোটার জন্য একটা মিক্সিং বল নিয়েছি, সেখানে 1.5 কাপ পরিমাণ ময়দা ইউজ করছি। আর মেজারমেন্ট কাপে 1.5 কাপ ইউজ করছি। 1 কাপ দিলাম আর হাফ কাপ দিলাম। এই 1.5 কাপ পরিমাণ ময়দা নিলাম। এতে 1 টেবিল চামচ পরিমাণ নর্মাল কুকিং অয়েল ইউজ করলাম। দিয়ে দিচ্ছি টেস্ট অনুপাতে স্বাদ মতো লবণ ইউজ করছি। 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ ইউজ করছি। আপনারা চাইলে লিকুইড দুধও ইউজ করতে পারবেন। এখন এটা ভালো করে মিক্স করে নেব। 1 কাপ পরিমাণ নর্মাল পানি ইউজ করলাম, ভালো করে মিক্স করে নিব। এখানে আরো হাফ কাপ পরিমাণ আরো নর্মাল পানি ইউজ করছি। বেশ ভালো করে ঘুটিয়ে নিব। ফ্রেন্ডস, খুব ভালো করে ফেটিয়ে আমি স্মুথ একটা গোলা তৈরি করে নিব। আমি এখানে 1.5 কাপ ময়দাতে প্রায় 1.25 কাপ পানি ইউজ করলাম। সুন্দর স্মুথ একটা গোলা রেডি হয়ে গিয়েছে। চলুন এবার ভেজে নেওয়ার পালা। প্যান বসিয়েছি, দেওয়ার আগে আর একটু ফেটে নিব, নিয়ে পরিমাণ মতো গোলা দিব। দেওয়ার পরে এটা এভাবে মেলে নিব। ফ্রেন্ডস, কিছু সময় চলে গেলে 4-5টা আপনা আপনি আলগা হয়ে আসবে, তখন সে পর্যায়ে উল্টে নিতে হবে। আমি উল্টে নিলাম। উল্টে নেওয়ার পরে এই পাশটা কিছু সময় রাখবো। এই পাশটা কিছু সময় রেখে আমি পরোটাটা এখন উল্টে নিব। ফ্রেন্ডস, উল্টে নিলাম। উল্টে নেওয়ার পরে 4-5টায় আমি একটু করে অয়েল দিব। সামান্য করে অয়েল দিলেই হয়ে যাবে, পরোটার বেশি অয়েল লাগে না। অয়েল দেওয়ার পরে চেপে চেপে পরোটাটা ভাজতে হবে। একটু করে চাপ দিয়ে প্যাচুলাতে চাপ দিয়ে প্রেস করে পরোটাটা ভাজতে হবে। তখন দেখুন পরোটাটা ফুলতে শুরু করেছে। এভাবে এপিট ওপিট ফ্রাই করে নেব। ফ্রেন্ডস, দেখুন এরকম হবে। ফ্রেন্ডস, আমার সবগুলো পরোটা ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিয়ে এসেছি। দেখুন সবগুলো কত সুন্দরভাবে আমি ভেজে নিয়ে এসেছি। আর এতটুকু ময়দা দিয়ে বেশ কিছু পরোটা আপনি বানাইতে পারবেন, এক ফ্যামিলি খাবারও হয়ে যাবে। যারা একদমই নতুন তাদের জন্য তো অনেক কাজে দেবে। যারা রেগুলার পরোটা বেলে ভাজেন তাদের জন্য খারাপ হবে না, কেননা এটা অনেক সহজ এবং খেতেও ভীষণ মজা, অনেক বেশি সফট হয়। দেখুন, দেখে বুঝতে পারছেন কতটা সফট। আর যে কোনো কিছু দিয়ে খাওয়া যায়, এটা এমনিও খাওয়া যায়। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।